আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ছোট গেমার। ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ইন মাইনক্রাফট। আমি আবারও চলে আসছি আমার পুরানো ওয়ার্ল্ডের মধ্যে অনেক দিন পরে। চলে বিগেন। আর এই ওয়ার্ল্ডের মধ্যে আমি নিয়ে আনিছি ডায়মন্ড আর্মার, মানে এত নিচ থেকে ডায়মন্ড আর্মার নিয়েছি, মানে বলটি আর কি। আর আর্মার স্ট্যান্ড বানাইছি ওইটা একদম, আর একটা হচ্ছে ওই একদম দূরের ভিলেজ থেকে নিয়ে আনতে হয়েছে। আর একটা দূরের ভিলেজ ছিল একদম ওই যে আইসের ওইখান থেকে। এই যে এখানে আবার আমি ফিশিংওয়ালা এরিয়া বানাইছি। এখানে ক্রাফটিং টেবিলটাকে আমি ভাঙি নিই, এখানে ফিশিংওয়ালা এরিয়া বানাইছি, এখানে ফিশিং করতে পারবো। আর হচ্ছে আই হোপ এখানে যদি বরফগুলো না হয় তাহলে তো ভালোই, কারণ এখানে টর্চ লাগাই রাখছি, এখানে সুইমও করা যাবে এরকম জিনিস এখানে। আর এখান থেকে এমনি আবার এখান থেকে বরফের মধ্যে ডুবিয়ে আবার বরফ খুলিয়ে আবার আসা যাবে এমনি। শুধু একটু রিস্কি আছে, কিন্তু আয়রন আর্মার আছে, মানে আমি একদম মরবো না। হ্যাঁ, এমনি এমনি এখন আমি চাইতে থাকবো। আর হচ্ছে আর একটা জিনিস ডায়মন্ড আর্মার বানাইছি, ওই ডায়মন্ড আর্মারটা দেখাইতে হবে। এই যে এখানে কয়টা ডায়মন্ড, 7টা ডায়মন্ড আছে। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে জিনিস, আমার সব কিছু রিপেয়ার করে নিয়েছি, কারণ একদম নিচে গেছিলাম। আয়রন আর্মার হচ্ছে আয়রনও পায়ে গেছিলাম, এই কারণে সাথে একটা এনভিল আর ডায়মন্ড আর্মার বানাইছি। এই যে দেখো পোজের মতো দিয়ে রাখছি। আর হচ্ছে এই এই আর্মার স্ট্যান্ডটা বানানোর জন্য ওই স্মুথওয়ালা ব্লকটা হচ্ছে একদম ওই দূরের ওই একদম ভিলেজ থেকে নিয়ে আছে, একদম দূরের, মানে এই আউটপোস্টটা আছে না, আউটপোস্ট ভিলেজার মানে প্লেজার নাম কি আউটপোস্ট মনে হয়, হ্যাঁ ওইখানে একদম পিছে যায় ওইখানে ছিল একদম ওই ভিলেজটা। ওইখান থেকে আমি নিয়ে আনছি স্মুথওয়ালা ব্লক, ওইটা দিয়ে হচ্ছে এই আর্মার স্ট্যান্ডটা বানাইছি। আর এখানে আমার কাছে ডায়মন্ড আছে, বহুত ডায়মন্ড আছে, সাথে ইনভিলও বানাইছি। ইনভিলের মধ্যে এটা রিপেয়ার করে নিয়েছি, এই কারণে তো তোমরা দেখতে পাইতেছো যে আমার লেভেলটা এত কম। আর এখান থেকে আমি একটা ইয়াও বানাইতে পারবো, কি জানি ইনচেন্টিং টেবিল। আর এখানে ইনচেন্টিং টেবিলকে বানাইতে পারতেছি না। ও আচ্ছা, বুক নাই। বুক এখন নিব। আর বুক কই দেখি তো এইখানে, ওয়েট, ঘুমানোর জন্য টাইমও যাইতেছে। ওকে, তার আগে আমি দেখি তো আমার বুকগুলো কই। আমার বুক এই যে পাইছি, আমার বুকটা পাই গেছে। এখন আমি ঘুমাই নেই। ইয়েস ইয়া এখন আমি ঘুমাই গেছি, ঘুম থেকে উঠে গেছি। আর ভিলেজারও ছিল, বাহ। এখান থেকে এখন আমি আবার নেব এইখানে ক্রাফটিং টেবিলটা খুলবো, খুলিয়ে আবার এখান থেকে আমি শুরু করবো, ক্রাফটিং করা শুরু করবো এই ইনচেন্টিং টেবিলটা। আর এই ইনচেন্টিং টেবিলের জায়গাও বানাবো নতুন একটা, যাতে দেখতে একদম স্ট্যাটিক লাগে। কিন্তু ওইটা আমি হচ্ছে অফলাইনের মধ্যে বানাইতে পারবো, কারণ হচ্ছে বুক সেলফ বানানোর জন্য আমার কাছে এনাফ নাই, লেডার নাই, আর হচ্ছে বুকও নাই। যতটুক পাইছিলাম ওটুক দিয়ে করে নিয়েছি। আর এই দেখো হাতের মধ্যে আমার ইনচেন্টিং টেবিল আছে, এটা দিয়ে আমি করবো, ইনচেন্ট করবো। আর ল্যাপিস লাজুলিও পাইছি, ইন্ডিয়ার ল্যাপিস ভাই। ল্যাপিস ভাই, ওর নাম ল্যাপিস ভাই। কিন্তু ওই প্রো প্লেয়ারের মধ্যে ওই একজন আছে, ওই প্রবেশের সাথে খেলে। হ্যাঁ, প্রবেশ এইখানে বানাবো আমি এই যে এই জায়গায়। তার আগে একটুখানি ড্যাটগুলো হচ্ছে করতে হবে, কাটতে হবে, কারণ এই জায়গায় যদি বানাতে চাই তাহলে ড্যাটগুলো কাটতে হবে। আর এই ওপেন ট্যাপ দ্য চ্যাট এটা ভালোই লাগে না। আর ওইখানে আমি মাটি কাটে দিয়েছি, যাতে আর কখনোই যাইতে হয় না ওই কেভের মধ্যে, কারণ আমি ডায়মন্ড আর্মার নিয়ে আনিছি। এই কারণে ওইখানে আমি মাটি চাপা দিয়ে দিছি। আর ওইখানে ভয়ঙ্কর একটা কেভ আসে গেছিলো, ওইখানের মধ্যে আমি স্কেলেটন দেখছি, স্কেলেটন থেকে তো ভয় পাই না এখন। ক্রিপারও দেখছি, ক্রিপার পিছন থেকে আসে, ফাটে গেছিলো একটুখানি, আমার আর্মারটা ভাঙি গিয়েছিলো। ওই যে কি জানি আয়রনের চেস্ট প্লেট আর হচ্ছে হেলমেটটা ভাঙিয়ে গেছিলো, বাকি কিছুই ভাঙে নাই। ওই কয়েকটা দিয়ে ডায়মন্ড কালেক্ট করিয়া আর হচ্ছে কি জানি হচ্ছে আয়রন কালেক্ট করিয়া আমি চলে আসছি উপরের মধ্যে। আর এতগুলো আয়রন পাইছি যে এনভিলও বানাই দিছি, কিন্তু হচ্ছে আমার এক্সপিগুলো একদম কম হয়ে গেছে, কারণ হচ্ছে ইনচেন্ট করতে করতে হচ্ছে মানে ইনচেন্ট না, ইনভেলের মধ্যে ওইটা রিপেয়ার করতে করতে হচ্ছে আমার এই হচ্ছে কি জানি হ্যাঁ এক্সপি বারটা শেষ হয়ে গেছে। আর আগে আমার মনে হয় এক্সপি ছিল মনে হয় 19। আচ্ছা, অফলাইনের মধ্যে মনে হয় আমি কালেক্ট করে নেব। এই যে এক্সপি ফার্ম থেকে এক্সপি ফার্মটা বানাইছি, এই মধ্যে ভিডিওর মধ্যে আসতে চাই না। এই মবগুলা মনে হয় ভয় পাই ভিডিওর মধ্যে আসতে, শরম পাই মনে হয়, এই কারণে আসে না। কিন্তু অফলাইনের মধ্যে ঠিকই আসে, দেখলাম না ওই যে অফলাইনের মধ্যে আমি 19টা একবারে এক্সপি কালেক্ট করে নিয়েছি। আর এখানে আমার পানিটাও বরফ হয়ে গেছে। হায় রে, এটা শীত, মানে পানিও বরফ হয়ে যায়। হায় রে, ওফ, এখান থেকে হাত দিয়ে এমনি নেওয়া যায়, কিন্তু আমি পানি দেওয়া করতেছি যাতে তাড়াতাড়ি হয়। এমনি এখন এমনি করে দিয়েছি। এখন আমার শেওয়াল লাগবে, শেওয়াল বানানো আছে। এমনি এখন ডাটগুলো কাটে নেব। ডাটগুলো কাটে নেওয়ার পরে আমি এই জায়গায় ইনচেন্টিং টেবিলের জায়গা বানানো হয়ে যাবে ইনচেন্টিং টেবিল ইনচেন্ট করার।
আর ওইখানে দেখতে মনে হয় যে ওইটা পড়াশোনার একটা জায়গা আছে, কিন্তু ওইটা ইনচেন্টিং টেবিল, ওইটা কোনো পড়াশোনার জায়গা না। ইয়েস, এমনি এমনি এখানে ভালু আছে, এই ভালুটা মারো। এ ভালু, হে ও ড্যামেজ করছিস ও ভালু, কম ব্যাক। ইয়ে তার আগে ওয়েট ভালু, ও টক করে আসছিস, থামে। এখনই উঁচাই যায়। আমার শিল্ড কই রে? হ্যাঁ উঠে গেছি এখন উঁচার মধ্যে। এখন আমার শিল্ডটা কই রে? এ হে, এই যে শিল্ডটা এখানে। শিল্ডটা নেওয়ার বদলে তার আগে আমি আর একটুখানি বিল্ড করে নিলাম, আর এখান থেকে এখন আবার পিকেক্সটা দিয়ে ভাঙিয়ে আবার মারবো। আমি ভালোর উপরে ঝালাক মরছে একদম মেসের মতো। ইয়েস, এমনি এমনি এখন আমি চাইতে থাকবো। এখানে ফিশিং এরিয়াটাও খুব সুন্দর লাগতেছে। এইখান থেকে আমি এই স্টোনটা কাটে নেবো। স্টোনটা কাটে নিয়ে আবার যাবো আমি ইনচেন্টিং ওই জায়গা বানানোর জন্য। ইয়েস, হ্যাঁ এমনি এমনি এখন যাইতে থাকবো ডার্ট কাটতে থাকবো। তোমরা ততক্ষণে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দাও। ইয়েস, তাড়াতাড়ি যাইতেছে আমি ডার্ট কাটতে। তাড়াতাড়ি ডার্ট কাট। হ্যাঁ আর হচ্ছে আর 3টা সাবস্ক্রাইবার আছে 300 সাবস্ক্রাইবার হওয়ার জন্য। এবার তাড়াতাড়ি করে যাও যাতে আমি গ্র্যানি গেমটা নিয়ে আনতে পারি। আর গ্র্যানি 2 গেমটার মধ্যে এবার আমি স্কিপ করেই থাকবো ইনশাল্লাহ। এই কারণে তোমরা 300 সাবস্ক্রাইব করে দাও। যাও তাড়াতাড়ি এমনভাবে সাবস্ক্রাইব করো যাতে সাবস্ক্রাইবের বাটনটাই ভাঙে যায়। বেল আইকনটাও অন করে দিও। এখানে বরফগুলো বহুত জমে গেছে। আর আমার কাছে হচ্ছে আইস বলও আসছে। ওই যে ওইখানে আইস বল কয়, কিন্তু এই মাইনক্রাফটের এই লজিক্যাল ইয়াতে জানি না এটার নাম কি। আইস বল তো আমি কই, বিদেশের মধ্যেও হইতে পারে কয়, কিন্তু আমি জানি না যে এই মাইনক্রাফটের লজিকের মধ্যে কেমনে কী করে এটার নাম। ওইটা না হয় উড়াই দিব। আর এখান থেকে এমনি ডাট দিয়া ফিল করে নিই, ফিল করিয়া পরে হয়ে যাবে। আর 47টা দিয়ে সার্ভাইভ করছি, বাহ ভালোই তো। তাহলে এমনি এমনি এখন এখানে বরফটা ভাঙলাম। এখান থেকে আবার পরে আমি থেকে নিয়ে যাবো। আর একদম ডাইরেক্ট এই পর্যন্ত রাখতে হবে, মানে একদম পুরো সোজা। আমার মনে হচ্ছে সে যত পর্যন্ত এই ওয়ালটা ইমপ্রুভ করতেছে আমি, মানে যত বিল্ড টিল বানাইতেছি তত মনে হইতেছে যে আমার ওয়ালটা আস্তে আস্তে সোজা হইতে যাইতেছে, মানে ফ্ল্যাট ওয়ার্ল্ডের মতো, মানে ফ্ল্যাট। ওই যে ওই এক্সপেরিমেন্ট ভিডিওটা হচ্ছে বানাইছিলাম না, এক্সপেরিমেন্ট ভিডিওর মধ্যে ফ্ল্যাট ওয়ার্ল্ড জয়েন করছিলাম। এখন যদি এই ভিডিওটা দেখতেছো তাহলে হচ্ছে আমার চ্যানেলের মধ্যে এই ভিডিওটা আছে, এক্সপেরিমেন্ট আলা ভিডিও। তার আগে এই ভিডিওটা দেখি ওইখানে যাইতে পারো। আমার চ্যানেলে যায় হচ্ছে এক্সপেরিমেন্ট ভিডিওটা দেখতে পারো। ওইখানে যায় হচ্ছে ফ্ল্যাট আলা ওয়ার্ল্ড আসে না, ফেলডালা ওয়ার্ডের মতো এইখানেও দেখি বানিয়ে যাইতেছে। যেমন কি ওই যে এক্সপি ফার্ম, তারপরে এখান থেকে আবার এনে সোজা, মানে মনে হইতেছে ওই যে লিলিভিল চেনো, ওই যে ইন্ডিয়ার গেমার ফ্রিতে লিলিভিল, ওইটা একদম সোজা, মানে মনে হয় ফ্ল্যাটের মতো ওই রকম মনে হইতেছে। কিন্তু ওই রকম আই থিঙ্ক সো হবে না, কারণ ওগুলো বানানোর জন্য 1 সাল লাগে যায়। মানে 2026 সালে আমি একটা ওয়ার্ল্ড বানাইতে পারবো, কারণ ওইখানে অনেক বিল্ড আছে। যেমন কি জ্যাক আছে, জ্যাক তো 1 নম্বরে, পান্ডা এইগুলো আছে। এমনি এমনি এখন কাটে দিলাম। বাহ এখন কি সুন্দর লাগতেছে। আর ভিলেজার প্লেজার আউটপোস্টার মধ্যেও আবার যাবো আমি, যায়া দেখবো। তার আগে আমি ডায়মন্ড আর্মার থেকে আমি গড আর্মার বানায় যা দেখবো, কারণ ওইটা অনেক লম্বা একটা ওইখানে হইতে পারে রেভেজার টেভেজার থাকে, বা ওই যে একটা থাকে না ওই যে টোটামেলা, ওই যে নিচ থাকে একটা কি জানি বাইর করে, মানে খায় না একদম নিচ থাকি পুরা, ওইটাও থাকতে পারে, বা অন্য কিছু থাকতে পারে। তারপরে আবার ব্লাড ওয়ার্ডেন তো থাকবে না, না ব্লাড ওয়ার্ডেন থাকবে না। ব্লাড ওয়ার্ডেন তো এক্সিডেই করে না মাইনক্রাফটের মধ্যে। আর যদি এক্সিট করতো তাহলে মনে হয় 2016-17 মধ্যে হইতো ওইটা, কারণ 2009 সালে মাইনক্রাফট তৈরি হয়েছে, নচে বানাইছে। আর এখন মোজেংয়ে মনে পড়ছে, হ্যাঁ এই যে আমি যেমন পকেট এডিশনে খেলি, কেউ বেডরক এডিশনে খেলে, কেউ জাভা এডিশনে খেলে। জাভা এডিশনের একদম পুরো মজাই অফেন্ডের মধ্যে যে কোনো কিছু ধরতে পারে। এটা হয়েছে কি পকেট এডিশনের মধ্যে আমরা অফেন্ডের মধ্যে শিল্ড, টোটেম আর এই কয়েকটা জিনিসই ধরতে পারি। আর রকেট ধরতে পারি, কিন্তু অফেন্ডের মধ্যে ওইটা করা যায় না। আর অ্যারো ধরতে পারি। এটা আমি চাই যে মজাং তুই এই পকেট আর বেডরক মানুষদের জন্যে, মানে প্লেয়ারদের জন্যে তুই অফেন্ডার করে দে, হচ্ছে কি জানি এলাও করে দে, যাতে আমরা করতে পারি। আর নতুন একটা বাটনও করে দে, তৈরি করে দে, যাতে হচ্ছে আমরা অফেন্ডটা কাজে লাগাইতে পারি। শুধু আমরা টোটাম আর শিল্ড দিয়েই শুধু কাজ করতে পারি, বাকি অফেন্ডের মধ্যে কিছুই ধরতে পারি না। যেমন কি জাভার মধ্যে হচ্ছে অফেন্ডের মধ্যে টর্চ ধরলে হচ্ছে জানি হচ্ছে আলো দেখায় আর অফেন্ডের মধ্যে লাইট যায়, কিন্তু পকেট আর বেডরকের মধ্যে এগুলো হয় না। কিন্তু বেডরক এডিশনটা ভালো আছে।
ওইটার মধ্যে যেমন কি হ্যাপি ঘাসটা আছে, অন্য কিছু আছে। বেডরুকের মধ্যে সব কিছু আগে আগে হয়ে যায়। বেডরুক এডিশন ভালো আছে, শুধু একটার মধ্যে ভালো নাই, অফেন্ড নাই। এতে আমি চাই কি যে এই নতুন আপডেট আসার আগে ভোট হয় না ওই যে ইয়ার মধ্যে মোজাঙের ওইখানে, এটা আমি চাই যে এত ভোট হোক অফেন্ডের ওইখানে, যাতে মোজাঙে হচ্ছে ইয়াই করে দেয়, ওই অফেন্ডটা অ্যালাউ করে দেয়। কারণ ভোট যদি কম হয় এই প্লেয়ারদের, তাহলে পকেট আর বেডরকের মধ্যে এই মোজাঙে অফেন্ড অ্যালাউ করবে না। এটা আসলে কথা। এইখান থেকে আমি এমনি ফেলাইলাম আর এখান থেকে শিফট করে কি ড্যামেজ লাগতেছে, কিন্তু ড্যামেজ লাগে নাই। এখান থেকে এইবারে সবগুলো ফেলাই দিয়েছি। এক হাট গেছে না, এক হাটও না, এটা আগের থেকেই ছিল। আর এখানে এনচ্যান্টিং টেবিল জায়গা বাড়ানোর জন্য অনেকখানি জায়গা ইমপ্রুভ হয়ে গেছে। এখানে হয়ে যাবে অনেক কিছু। ইয়াস, এনচ্যান্টিং টেবিল একটু জায়গার মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, এমনি এমনি এখন বানাইতে থাকবো। আর কিছুই নেই এখানে এই ব্যারেলগুলোর মধ্যে। তার আগে এখান থেকে আমি নেই, এই বিটগুলো নেই, কারণ হচ্ছে আমার খাবার মধ্যে খুব হইতেছে, সমস্যা হইতেছে। কিন্তু সমস্যা এখন আর হবে না, কারণ বিটগুলো আছে। বিটগুলো দিয়ে আমি করে নিতে পারবো। আর একটা ফার্মও বানাইতে হবে, ওই যে কাউ ফার্ম আর একটা শিপ ফার্ম, মানে দুটো ফার্ম বানাইতে হবে, মনে রাখো। আর হচ্ছে ইভেন্টগুলো আছে না, ওই যে রেয়ার পেট ইভেন্টস, এগুলো বাংলাদেশের মধ্যেও কিন্তু হয়, কিন্তু খুব কম হয়। তোমরা যদি ওইখানে যাও তাহলে যদি দেখো পিঙ্ক শিপ, তাহলে কিন্তু কেউ চড়ামে করেও পিঙ্ক শিপ নিতে পারে। কারণ হচ্ছে শিপগুলো যদি হচ্ছে পিঙ্ক কালার ফুল দিয়ে যদি ডাই করে দাও, তাহলে ওরা কিন্তু পিঙ্ক শিপ হয়ে যায়। আর হচ্ছে মাইনক্রাফট মুভির মধ্যে ছিল না, মাইনক্রাফট মুভির মধ্যে একটা আমি মিস্টেক দেখছি। ওই মিস্টেকটা হচ্ছে মাইনক্রাফট মুভির মধ্যে হচ্ছে যখন স্টিভে নেডার পোর্টাল থেকে আসতেছে, তখন দেখলাম কি একটা পিঙ্ক শিপ, এতে ওই পরে কাটনিয়া করলো কি পুরো পিঙ্ক শিপেরই একটা ঘর বানাই নিল। কিন্তু এখানে প্রশ্ন, ওই যদি এতগুলো ভুল দিয়ে পিঙ্ক শিপের ঘর বানায়, তাহলে এতগুলো পিঙ্ক শিপ কই পাইছে? ওই পিঙ্ক শিপের কি ফ্যাক্টরি লাগতেছে নাকি ওইখানে? আচ্ছা দেখ, ছবি তো ছবিই হয়, কিন্তু মাইনক্রাফট মুভির মধ্যে আমার একটা জিনিস খুব ভালো লাগছে, টেকনোব্লেডের রেসপেক্ট হয়েছে ওইখানে। হচ্ছে টেকনোব্লেড তো এখন ক্যান্সারের কারণে মারা গেছে। আর ওই মুভির মধ্যে হচ্ছে কয়েকজন ছিল, মাল্টিপ্লেয়ার ছিল ওইখানের মধ্যে, কইতেছিল যে হচ্ছে দ্যাটস এ কিং, পরে ওই কইতেছিল নো দ্যাটস এ নট কিং, দ্যাটস এ লেজেন্ড। মানে এটা কোনো রাজা টাজা না, এটা পুরো একটা লেজেন্ড। মানে বুঝতে পারো 2016-র মধ্যে যখন সবাই পিভিপি হচ্ছে করতেছিল, প্র্যাকটিস করতেছিল, তখন টেকনোব্লেড একদম হাওয়ার মধ্যে উঠিয়া বসেছিল, এবং কি ওই পিকেক্স দিয়েও মানুষটিকে মারি ফেলাইতো। এবং ড্রিমের সাথে টেকনোব্লেডের মধ্যে ড্রিমের টেকনোব্লেডের টক্কর মারছে, কিন্তু আমি পরে জানি না কে জিতছে। পুরো ভিডিওটা দেখতে পাই নাই, দেখবো না হয়। কিন্তু লাস্টে আমি একটাই কথা বলতে চাই, টেকনোব্লেড নেভার ডাইস। টেকনোব্লেড লেজেন্ড আছে, একটা লেজেন্ড, এখন পর্যন্ত লেজেন্ড আছে টেকনোব্লেড, পুরো একটা লিজেন্ড, পুরো একদম মানে ওয়াও। টেকনোব্লেডের পিভিপি স্কিল মানে পুরো ফাটাফাটি। আর এখান থেকে ঘুম থেকে উঠে গেলাম আমি, বাহ। আর এখানে ডায়মন্ড আর্মারটা দেখতে আমার ভালোই লাগে। আর্মারটার উপরে একটা সোয়ার্ড দিয়ে এমনি উপরে মানে ফাটাই ফেলাবো, আমার সাথে পাঙ্গা নিস না। এমনি হচ্ছে করা যায়। তার আগে আমার কাছে শুধু 2টা ফিট ছিল, ওই 2টা ফিট দিয়ে আমি লাগাই দিয়েছি ওইখানে ওই ব্যারেলের মধ্যে। এখানে আমি ইনচেন্টিং টেবিলের জায়গাটা বানাইলাম, ইনচেন্টিং টেবিলের জায়গাটা দিয়ে এমনি এখন করা যাবে। এখান থেকে এমনি ভাঙিয়ে নিলাম, না ভাঙবো না, তার আগে ডায়মন্ড প্যাকেজ দিয়ে নিয়ে আনি, কারণ ওইটা দিয়ে করলে হচ্ছে হবে ওই কি জানি হচ্ছে, হ্যাঁ, যাতে সিউরিটি থাকে যে হচ্ছে কি জানি এই আয়রন প্যাকেজ দিয়ে যদি ভাঙি, তাহলে যদি না হওয়া যায় হচ্ছে ডিসপন জানি না হওয়া যায়, রব জানি না হয়, এই কারণে আমি ডায়মন্ড প্যাকেজ দিয়ে ভাঙি। ডায়মন্ড প্যাকেজ আছে, হ্যাঁ ডান, হ্যাঁ হয়েছে। এখন আমি এখান থেকে এখন 1 2 3 4 ভিলেজার। ওই ভালু, ওই কাউন্টিং করতে রাস না, হঠাৎ করে করিস। আমি কি তোর কিছু করছি? ছোট্ট মারতেছিস আমাকে, চল বাট। এখনই আমার খাই, তোর বাচ্চাকেও আমি মারবো, নে মর। তুই না কইছিস? হ্যাঁ, কত হেলথ রাখছে, মাত্র 4। আই তো যদি হইতো তাহলে আমি মরতাম। শালা ভালো, ওই যে এইখানেও আরেকটা আছে, আয় লুড়বি না? হ্যাঁ, হাইয়া
এখান থেকে আমি মাছ নেই, দেখি তো ভালুক টেম করা যায় নাকি মাছ দিয়ে। ভালু মাছ দেখ, টেম করা যায় রে। হে আরে ভালুর আমাকেই খাইতে হবে কি? শোন এমনি তো মরবিও। আমরা কি হাওয়ার মধ্যে উছলাই দিছিলাম, হিন্দিতে উছলাই আর বাংলার মধ্যে লাফ দিয়া। ইয়াস এমনি এমনি এখন বুক সেলফগুলো লাগানো যাবে। এখানে ক্রাফটিং টেবিল আছে, ক্রাফটিং টেবিল দিয়ে ওরা যাবে। কিন্তু আমি পুরোপুরি প্রিপেয়ার যে হচ্ছে মানে প্রপারলি জানি যে হচ্ছে কি জানি এই বুক সেলফ কম পড়বে, কারণ আমি যতটুকু কাউন্টিং জানি মিনিমাম 78টা দিয়ে হয়ে যায়। যেমন কি হচ্ছে এক্স ট্যাগ 64টা, 64 থেকে আর কয়েকটা যোগ করে দিলে 78 হয়। তো এখান থেকে আমি একবারে আসতেছি বই কালেক্ট করে আসিয়া। ইয়েস তোমরা ততক্ষণে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। আমি বই কালেক্ট করিয়া একবারে আসতেছি। হাইয়া ও ইয়েস আমার বই কালেক্ট করা হয়ে গেছে। এখন দেখো খালি তোমরা, ওয়াও কি সুন্দর লাগতেছে না? হ্যাঁ এনে শুধু একটুখানি স্ট্যাটিক বানায় দিতে হবে, ওই জন্য হয় আমি অফলাইনের মধ্যে করে দেবো। কারণ আমি এটাও প্রপারলি জানি যে হচ্ছে আমার উডটাও হচ্ছে শেষ হয়ে যাবে। কারণ দেখো আমার কাছে উড মাত্র 12টা আছে আর এখানে এফিসিয়েন্সি 2 পাওয়া যাইতেছে এই পিকাক্সের মধ্যে। এইগুলো ভালো চেন্ট আর এফিসিয়েন্সি 3 আসে গেলে মজাই আলাদা ছিল। কিন্তু এটার জন্য এসপিও লাগবে রে বাবা, 30টা লাগবে। আর যদি ফরচুন 3 নিতে হয় আমার মনে হয় এনাফ বুক আছে, তাহলে 36 লেভেল এক্সিট করে যাবে। কারণ যতগুলো বুক থাকবে ততগুলো এক্সপি পর্যন্ত নেওয়া যেতে পারবা। অ্যান্ড আই ডোন্ট নো, আমি জানি না যে 70 পর্যন্ত এক্সপি নেওয়া যাওয়া যাবে কিনা, মানে পুরো 50টা বুক সেলফ দিয়ে। এটা আমি সিওরিটি নাই, এটা আবার কেউ কমেন্ট করিও না, এটাতে আমি শিওর নাই। এখানে বুক এখানে 30টা খালি বাকি ছিল। আর কি জানি বানাইতে হবে আমার, না বুক তো আছে। আর কি জানি একটা নাম কি জানি, হ্যাঁ গ্রাইন্ডস্টোন ওর রেসিপিটা আমি ভুলে গেছি। অফলাইনের মধ্যে না হয় সেই করে নেবো, গুগলের মধ্যে সার্চ দিয়া ওর রেসিপিটা জানিয়ে নেবো, বাকি হয়ে যাবে কাজ। আর এখান থেকে শুধু একটুখানি স্ট্যাটিক বানাই দিতে হবে। ইয়াস আর গাছগুলো আমি উড়াই দিছি, বোধা এমনি এখন আমি করবো, এক্সপি করবো, কালেক্ট করবো আর শুধু ইনচ্যান্ট করবো। আর এখান থেকে এমনি ভাঙিয়ে দেবো ডেটগুলো ভাঙিয়ে এখানে লাগাই দেবো এই উড। ইয়েস এমনি এখন আবার ভাঙবো আমি। এখান থেকে এমনি ভাঙলাম, এখান থেকে আবার দিব এমনি 10 মিনিটের বেশি না, 10 মিনিটের বেশি কে এই বই কালেক্ট করতে মিনিমাম আমার আধা ঘন্টা লাগিয়েছে। মানে আধা ঘন্টা এই ভিডিও, আধা ঘন্টা 1 ঘন্টা, বাপরে। ও এখান থেকে দেখতে হালকা ভালো লাগতেছে। কিন্তু আমি পুরো একদম স্ট্যাটিক বানাই দেবো যাতে একদম ভালো ইনচেন্ট আসে। যেমন কি আমি আমি বুক সেলসের উপর ক্লাচ করতে চাচ্ছিলাম, কিন্তু ইনচেন্টিং টেবিলের উপর পড়ে গেছি। আর এখান থেকে এটা প্রুফ হয়ে গেছে যে হচ্ছে ইনচেন্টিং টেবিলের ভিতরে পানি ঢোকে। ইয়েস মানে কি আজব লজিক। এখান থেকে এই গাছগুলো কাটে নেবো, বোধা আমি কাটিয়ে নেবো। আমার স্ট্যাটিক লাগতেছিল এই গাছগুলো, কিন্তু আমি এই গাছগুলো রাখবো না। কারণ স্ট্যাটিক যদি বানাইতে চাই তাহলে গাছগুলো কাটিয়ে নিতে হবে। কারণ গাছগুলো যদি এখানে থাকে তাহলে হচ্ছে এই উডগুলো দিয়ে করা যাবে না। আর তাড়াতাড়ি এই গাছের লিফগুলো ঝরে যাওয়ার জন্য আমি এখানে আগুন লাগাই দিলাম। ফায়ার সার্ভিসের ডাক দাও, ফায়ার সার্ভিস। এমনি এখন আমি যাইতে থাকবো। আর এখান থেকে আমি উড বানায় আমি আরও স্ট্যাটিক বানাবো। ইয়েস এমনি 33টা মাত্র আসে গেছে। ওকে অফলাইনের মধ্যে না হয় আমি স্ট্যাটিক বানাই দেবো। এমনি এখন বানাইতে থাকবো, মানে কাটতে থাকবো, বানাইতে থাকবো। আর কি এমনি কাটলাম, এখানে উড লাগাইলাম, এমনি বাস হয়ে গেছে। আর 3 বাই 3 বানাবো, মানে হচ্ছে বাম সাইডে 3 আর ডান সাইডে 3, তারপর হচ্ছে ফিল করে দেবো। তারপরে সামন পিছন 3 না, সামনে 4 বানাইতে হবে। কারণ যদি ফেন্স বানাইতে চাই তাহলে হচ্ছে আমার 4 তো মিনিমাম বানাইতে হবে, নইলে একদম বুক শেলফগুলোর সাথে লাগে যাবে, তখন আর স্ট্যাটিক দেখতে লাগবে না। আর আমার সেওয়ালটাও ভাঙিয়ে গেছি, এখানে সেওয়ালিং করে সেওয়ালটা ভাঙিয়ে দিলাম। হাত দিয়েই ভাঙতে হবে। ওকে নেভার মাইন্ড, করে নেবো। আমার মনে হয় সেওয়ালটা বানাইলেই ভালো হবে। তার আগে আমি এখানে উডগুলো লাগিয়ে দিই, উডগুলো বানাই এমনি করবো। ইয়েস স্ট্যাটিক, ইয়েস মনে পড়ছে। ও ভিলেজার
ইয়েস শেওয়াল শেওয়াল শেওয়াল। এই যে ক্রাফটিং টেবিল আছে, ক্রাফটিং টেবিল দিয়ে স্টোন দিয়ে শেওয়াল বানাই দেবো, স্টোন শেওয়াল। আর হচ্ছে এই নেডার পোতারের বহুত সমস্যা আসতেছে, আমার মনে হচ্ছে যে ওইটা আনঅ্যাক্টিভেট করে দিই, কারণ ওখান থেকে হচ্ছে জগলিন, মানে জগলিন নাম এখানে কি জানি এগুলো পিগলিনের নাম আছে, যেটা একদম চিল থেকে ওইটা যদি তোমরা মারো তাহলে ওই একদম পুরো বাহিনী নিয়ে চলে আসবে, সেনাবাহিনী নিয়ে চলে আসবে, ওদের নিয়ে পুরো একদম মারা শুরু করবে। ওই রকম মানে বাংলাদেশের সেনাবাহিনীর মতো একদম জোশ পুরা, মানে কোনো খারাপ কাজ করতে দেখলেই হচ্ছে সেনাবাহিনী কেমনি করে না, হচ্ছে ওদের শিক্ষা দেয় না, একদম ভালোই লাগে ওই রকম। কিন্তু মাইনক্রাফটের লজিকটা একটুখানি আলাদা। এমনি এমনি এখন করতে থাকবো ইয়াস। শেওয়াল বানাই নিয়েছি, এখন তাড়াতাড়ি কাটতে থাকবো। বাংলাদেশের মধ্যে রাত 3টার মধ্যে ড্রিফটিংও হয় জানো, বসুন্ধরার মধ্যে। না বসুন্ধরা না, কি করতেছে ওই জায়গাটার নাম কি জানি, কি জানি, হ্যাঁ গুলশান এক মানে ড্রিফটিং হয় রাত 1টার মধ্যে। আর হচ্ছে RX-Z চেনো না তোমরা? যদি কার লাভার হও তাহলে তো RX-Z চিনবাই। আর ওই RX-Z দিয়ে ওইখানে ফ্লেমগুলোও বাই করানো হয়। আর বাংলাদেশের মধ্যে কি নাই, বাংলাদেশের মধ্যে সুপ্রাইমকে 4ও পর্যন্ত দেখা গেছে গুলশান রোডের মধ্যে, এবং সুপ্রাইমকে 5 দেখা গেছে ফুল মডিফিকেশন করা। মানে একদম দেখতে ভালোই লাগে, মানে কি আর কও, ভালোই লাগে দেখতে ইয়াগুলা। আর হচ্ছে আমার উডগুলোও শেষ। ও মাই গড, ও শিট। আর ওই গাছটার মধ্যে কবজা লাগাইতে হবে, তার আগে এইটা আমি ভাঙি নেই। ইয়েস, আরে গাছ পাওয়া গেছে টুরি, বাহ। এ ভিলেজার হাই। এমনি এখন এই গাছটা কাটবো। ইয়েস, এখান থেকে আরে ঢুকতে পারতেছি না এই আইসের কারণে। এমনি এখন আমি কাটতে থাকবো এই গাছগুলা কাটে পরে আমি ওইখানে লাগাবো এই জিনিসগুলা। এমনি লাগাবো ওইখান থেকে। কই আমার ক্রাফটিং টেবিল? আরে ক্রাফটিং টেবিলকে লাগবে, এটা তো উড মানে হচ্ছে ইনভেন্টরি ক্রাফটিং টেবিল দিয়েই হয়ে যায়। এমনি 16টা আসে মাত্র, 16টা দিয়ে হবে না, অফলাইনের মধ্যে বানাই নেবো, নেভার মাইন্ড। হ্যাঁ এমনি করে নেবো। ইয়েস, ফুল স্পিডে। জানি একটু স্লোভাবে করতেছি, কিন্তু ফুল স্পিডেও করতে পারবো, কিন্তু ইচ্ছে করতেছে না আমার, কারণ পুরো 1 ঘন্টা লাগিয়ে গেছে, 1 ঘন্টা। ইয়েস, আমি লাগাবো না, পরে না হয় যখন থাম্বনেলটা দিব তখন নয় ভালো মতো করে দিব, একদম লাগাই থাকে। আর তখন এমন ভাঙাচোরা রাখবো না, তখন নয় ভালো করে দিব। আর এখান থেকে আমি কে নিব? চেস্ট হুটাও খুলছি কে? আরে চেস্ট খুলিয়া কিছুই লাভ নাই। আরে এই ব্যারিজগুলো তো এইগুলাকে এমনি ভাঙিয়ে নিলাম। ইয়েস, আর আমার পিগু আছে, পিগুর রাইটটা অনেকদিন হলো নেই না, পিগুর রাইটটা নিতে চাই আমি। চল পিগু আয়, আমার ফারারি, মানে ফারারি না, BMW M5 ড্রিফটিং এর জন্য আর ওয়ার্ল্ড ফাস্টেস্ট কারের জন্য হেনেসি ভেনম A5। এমনি এখন আমি চালাইতে থাকবো আমার ফারারি। ফারারি, ল্যাম্বরগিনি, আর এইটা ম্যাকলেরেন। আরে মনে পড়ছে, এই ফারারি নিয়ে আমি তো দুবাইও বানাইতে পারবো। আমার ফারারি ল্যাম্বরগিনি। ওকে, হাফার গেছে, নেভার মাইন্ড, একটু দিয়ে কিছু হবে না। এমনি এখন যাইতে থাকবো ফুল স্পিডে। বুস্ট ফারারি, বুস্ট। আরে বুস্ট দিতে চাই না, কারণ এইখানে হয়ে যাবে। আর ভিলেজার মানে আমি এখন যাইতেছি। ইয়েস, ও ভিলেজার ছরে আমার ফারারি আসতেছে, দেখতেছিস না রে? হে ফারারি, হে ভিলেজার, তোর কত সাহস রে আমার ফারারির সামনে আসিস রে? হে বাগ, এই ভিলেজারে বহুত সাহস। এখন বুস্ট মারিয়া যাবো আমি, বুস্ট মারিয়া যাবো না আমি, কারণ আমার ঘোড়ারই, মানে ঘোড়ার গাড়ি না, এটা আমার ফারারির ফিউল শেষ হয়ে যাবে, আর আগুনে জানি না পড়ে যায় আমার এই ফারারি। কনেক্সেক জেসকো আসাই ভালোই, আমার কনেক্সেক জেসকো ভাল লাগে, কিন্তু হেনেসি F5 বেশি ভাল লাগে। কনেক্সেক জেসকোর লুকটাই আলাদা হেনেসি ভেনম F5 এর থেকে। আর আগুনে জানি না পড়ে যাই, এই কারণে আমি ওইখান থেকে নিয়ে গেলাম। আর বিকালও হইতেছে, মানে এখন ঘুমানোর টাইম, তার মানে ফারারি গ্যারেজে পার্ক হয়ে যা।
দেখছো ফারারিও আমার কথা শুনে গ্যারেজে পার্ক হয়ে গেছে। তাহলে আমার কথা শুনে তোমরা একটু সাবস্ক্রাইব লাইক কমেন্টও করে দাও। আর ভালো তো মারিয়াই যাবো, তুই আমার শুটরু এমনি এমনি এখন আমি যাইতে থাকবো ইয়াস এমনি ঘুমাই গেলাম। আরে ঘুমাইতে দে না, মোচাং ঘুমাইতে দে। হ্যাঁ ঘুমাই গেছি আমি। ইয়াস হিরো ব্রাইন। আরে নাল বেস্ট, নাল ভাল লাগে। আরে কি জানি স্মার্টিফাই ভিডিওতে হিমল্যান্ডস গ্যাং মানে হোগালালা ছিল। এটা স্মার্টিফাইয়ের ফ্যান, মানে স্মার্টিফাই ওই হোগালালার বন্ধু। কিন্তু একটা এপিসোডের মধ্যে আমার খুব কষ্ট লাগছে, কারণ হোগালালা হচ্ছে শেষমেশ মারা গেছে ওই স্মার্টিফাইয়ের ওই ভিডিওর মধ্যে। ওটা দেখে খুব খারাপ লাগছে আমার। আর আমার ওয়াটার বাকেটটা কই? ও এই যে ওয়াটার বাকেট। ইয়াস এখান থেকে এমনি ওয়াটার লাগাইলাম। ইয়াস এমনি এখন আসে গেলাম। ও সুইমিং করে নিলাম ঠান্ডা ঠান্ডা পানির মধ্যে। হে এমনি এখন আমি আসবো স্টেয়ারের উপর দিয়া। মজাই লাগতেছে। ইয়েস এমনি এখন আসলাম এই ঘরের কাছে, এই দরজাটা লাগাইলাম। ইয়েস আর এইখান থেকে আমি আসবো আমার একদম উপরে আসিয়া। আর গাইস যারা এই পর্যন্ত ভিডিও তাদেরকে অনেক থ্যাংক ইউ। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, তোমাদের বন্ধুকেও পাঠাই দিও যাতে ওরা সাবস্ক্রাইব করিয়ে আমার ভিডিওটাকে দেখতে পারে। আর আজকের জন্য ভিডিওতে এইটুকুই। আসসালামু আলাইকুম, বাই বাই।